হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা মজাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি চান টান করে রেডি হয়ে গেছি। এইদিকে দেখতে পাচ্ছ গাড়িও পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আমি গাড়িটাকে বাড়ি থেকে বের করে নিলাম। বের করার পর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে যাওয়ার আগে আমি একবার চায়ের দোকানে দাঁড়িয়ে যাব। চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। তো চা খাওয়ার আগে একটু জল খাওয়া দরকার। জল টল খেয়ে আমি চায়ের ভাতটাকে হাতে নিয়ে চাটাকে চুমুক মেরে দিলাম। চুমুক মারার পর চাটাকে শেষ করে পৌঁছে গেলাম জোড়াপুকুর। আর জোড়াপুকুরে যেতে যেতে একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম। একটা প্যাসেঞ্জার পাওয়ার পর মনে একটু খুশি লাগলো। আমিও খুশিতে খুশিতে এগিয়ে যাচ্ছি। এগাতে এগাতে আরেকটু যাওয়ার পর পেয়ে গেলাম আরও 3টে প্যাসেঞ্জার। তো মনে তো আরও বেশি খুশি বেড়ে গেল, কারণ সকাল সকাল 4টে প্যাসেঞ্জার পেয়ে গেলাম, বউনি হয়ে গেল। কারণ সকাল সকাল বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাই, একটাও প্যাসেঞ্জার পাওয়া যায় না। তো আজকে আমি বাড়ি থেকে বেরানোর পর 4টে প্যাসেঞ্জার পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো জোড়াপুকুরের ভিউ। তো জোড়াপুকুর থেকে আস্তে আস্তে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে প্যাসেঞ্জারগুলোকে নামালাম। প্যাসেঞ্জার নামানোর পর প্যাসেঞ্জার আমাকে পয়সাটা দিয়ে দিল। পয়সা দেওয়ার পর প্যাসেঞ্জারকে আবার রিটার্ন পয়সাটা করলাম। রিটার্ন দেওয়ার পর এই যে পয়সাটা দেখছো, পয়সাটা আমি ঠেকিয়ে নেবো ভগবানের পায়ে। কারণ সকালের ফার্স্ট বৌনির পয়সা, বৌনির পয়সা ভগবানের পায়ে সবসময় ঠেকাটা। তো ভগবানের পায়ে ঠেকিয়ে নিজে নমস্কার করে পকেটে ঢুকিয়ে নিলাম। তো ঢোকানোর পরে ক্যামেরাটা আমি একটু হাতে ধরে নেবো, আর হাতে ধরিয়ে দেখিয়ে দেবো ফার্স্ট লাইনে কে আছে আজকে। ফার্স্ট লাইনে আছে পোগো। তো পোগোই ম্যাক্সিমাম ফার্স্ট লাইনে থাকে। তো আমি এই দিক দিয়ে ক্যামেরাটাকে হাতে নিয়ে একটু হাসতে হাসতে চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম্বারটা আমি লিখে দিলাম। লেখার পর এই যে কাকাদের পাশে বসে গেলাম। এই যে রাজু এইদিকে নখ খাচ্ছে, আর কাকার মুখটাকে ক্যামেরার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, কিছু বলো। আর কাকা তখন বলছে কা বলেগা। আর আমিও তখন ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে বললাম, কিছু বলতে হবে না, শুধু হাওয়া খাও। তো এইখানে হাওয়া খেতে শুরু করে দিলাম আমরা। কারণ নাম্বার তো লেখাই আছে, এবার যখন নাম্বারে লাইন আসবে তখন নিচে যাব। তো অনেকক্ষণ পরে লাইন আসলো, আমি নিচে এসে ভাই আবার আমাকে একটু চাও খাইয়ে দিল। চুমুক দিয়ে খেতে খেতে ক্যামেরাটাকে এইদিকে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পরে প্রসেনজিৎ দা আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসলো, আর আমিও প্রসেনজিৎ দার দিকে তাকিয়ে হাসলাম। তো প্রসেনজিৎ দাকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? তখন আর প্রসেনজিৎ দা উত্তরে বললো কি কী হবে এইসব বাল, কে দেখবে। আর তখনও আমার একটু মনটা না খারাপ হয়ে গেছিলো, কারণ হট করে বললো কে দেখবে। আর তখনও আমি জোর গলায় বললাম কি যে আমার যেইটুকুই ভিউয়ার্স আছে সেইটুকুই দেখবে, অন্তত একজন দুজন হলেও তো দেখবে। তারপর ওই বলার পর আমি আর বেশি দেরি না করে চলে গেলাম লাইনের দিকে। তো লাইন তো দেখতেই পাচ্ছ, আমার গাড়ি সেকেন্ড লাইনে পড়ে রয়েছে। তো অনেকক্ষণ পর সেকেন্ড লাইন আসলো। আসার পর 5টা প্যাসেঞ্জার পেয়েও গেলাম। তো ওই 5টা প্যাসেঞ্জার বাটার ছিল। বাটায় নামানোর পর আমি সবার কাছ থেকে টাকাগুলো নিতে শুরু করে দিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছিল যেই কাকাটা আমার পাশে বসেছিল, ওই কাকাটা এই পাশে একটু টাকা দিতে লেট করছিল, যেহেতু বয়স হয়ে গেছে ওই কারণে। ঠিক আছে, আমিও আর তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে বললাম টাকাটা বের করো। তো টাকাটা নেওয়ার পর আমিও পকেটে ঢুকিয়ে নিলাম। আর বেশি দেরি না করে আমিও ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। তো হাতে নেওয়ার পরে বাটার মোড় থেকে আস্তে আস্তে গাড়িটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে চলে গেলাম স্টেশনের দিকে। আর স্টেশনে যাওয়ার পর পেয়ে গেছিলো খুব জোরে খিদা। তো আমি তাই একটা দোকানে চলে গেলাম, কারণ আজকে সোমবার, আজকে নিরামিষ, পরোটা কচুরি কিছুই খেতে পারবো না। ওই কারণে চলে গেলাম দোকানে। 20 টাকা দিয়ে বললাম একটা 10-এর মাজা আর একটা 10-এর ওরিও বিস্কুট দাও। তো ওই বলার পর দোকানদার আমাকে দিয়ে দিল ফার্স্টে একটা 10-এর মাজা। তার আগে আমি টাকাগুলো পকেটে ঢুকিয়ে নিলাম, কারণ দোকানদারকে টাকা দিয়েছিলাম, টাকাগুলো বের করেছিলাম। তারপরে দোকানদার আমার হাতে দিয়ে দিল একটা 10-এর মাজা। আর এইদিকে একটা বস্তা পড়ে গেছিলো, সেই বস্তাটাকে আমি তুলে রাখলাম আবার। আর এই যে মাজাটা দেখতেই পাচ্ছ আমার হাতে। তারপরে পাশে একটা আয়না ছিল, ওই আয়নায় আমার চুলটাকে ঠিক করতে শুরু করে দিলাম। ঠিক করার পর ওরিও বিস্কুটটাকে হাতে নিয়ে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে চলে গেলাম আবার নিচে স্ট্যান্ডে যাওয়ার পর এদিক ওদিক দেখছি কোনো প্যাসেঞ্জার নেই, কারণ রোদও বেরিয়েছে, এদিকে সোমবার,
বেশি প্যাসেঞ্জারও হচ্ছে না, কারণ কোন্নগরে গাড়িও অনেক হয়ে গেছে ওই কারণে। তারপরে আমিও একটু কী করব, চিল্লাতে শুরু করে দিলাম বাটা ফেরিঘাট বলে। এদিকে দেখতে পাচ্ছ রোদে ভর্তি। এদিকে কাকাটা ডাকছিল, একা একা ডাকবে কেন, তাই আমিও একটু চিল্লাতে শুরু করে দিলাম বেশি দেরি না করে। আর এদিকে রোদ দেখছো, রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে আস্তে আস্তে এগিয়ে আসলাম লাইনের দিকে। তার কিছুক্ষণ পরে চলে আসলো আমার সোনুর ফোন। তো সোনুর ফোন আসার পরে সোনুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তারপর কথা বলার পর সোনুকে বললাম টাটা, কারণ সোনু আমাকে বলল আমাকে হেলথ সেন্টারে নিতে আসবে, আমি চেক আপে যাচ্ছি। আমিও বলে দিলাম সোনুকে ঠিক আছে। তো ওইখান থেকে বেরিয়ে গেলাম সোনুকে আনার জন্য হেলথ সেন্টারে, কারণ খিদাও পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে, বেলা 1টা বাজে। সেই সকাল 6টায় বেরিয়েছি, ওই কারণে তাড়াহুড়ো করে আবার হেলথ সেন্টারের দিকে চলে যাচ্ছি আমার সোনুকে আনতে। আর এই দিকে দেখতেই পাচ্ছ কত জোরে চালাচ্ছি গাড়িটা। তারপরে পৌঁছে গেলাম হেলথ সেন্টারের সামনে। আর এই দিকেই দেখতে পাচ্ছ আমার সোনু আসছে, আমার এসে গাড়িতে বসবে সোনু। তো সোনুকে নিয়ে গাড়িতে বসিয়ে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তো যেতে যেতে সোনুকে জিজ্ঞাসা করলাম কী কী চেক আপ করালো না করালো। সোনু কিছুই বললো না, বললো বাড়ি গিয়ে বলবো চলো। আমিও তখন বললাম ঠিক আছে চলো। তো আস্তে আস্তে দুজন মিলে বাড়ির দিকে বেরিয়ে গেলাম। সোনুকে বললাম একটু হাই করে দিতে, সোনু এইদিকে হাই করে দিল। তারপরে আমি চলে আসলাম বাড়ির সামনে। তো বাড়ির সামনে এসে আস্তে আস্তে দুজন মিলে নেমে পড়লাম। আর আমি এইদিকে টোটোটাকে সাইডে লাগিয়ে চাবিটা খুলে নিলাম। আর এইদিকে বলছি মুখ চোখ দেখছো রোদে চলে পুড়ে গেছে। তো টোটোটাকে সাইডে লাগিয়ে বাড়ির গেটটাকে খুলে আস্তে আস্তে আমি ঘরের দিকে চলে যাচ্ছি। বাড়িতে পৌঁছানোর পর আর বেশি দেরি না করে এবার চলে যাই ঝটাপট করে চান খাওয়া দাওয়া করতে। তো চান খাওয়া দাওয়া করার পর আমি চলে আসলাম আবার টাকা গুনতে। তো চান খাওয়া দাওয়া কমপ্লিট, এইদিকে টাকা গুনতে লেগে গেছি। সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত 410 টাকা ইনকাম। তো আজকে সারাদিনের ইনকাম 410 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের জন্য বাই বাই, টাটা। সুস্থ থাকো, ভালো থাকো, গুড্ডুর ভিডিও দেখতে থাকো।